শুধু নামাজ আর রোজা নয়, সেদিন ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি সত্য কথা, ওজন করা হবে বিপদে থাকা একজন মানুষকে দেখে তোমার এগিয়ে যাওয়া, ওজন করা হবে তোমার বাবা মায়ের সাথে তোমার বলা একটি নরম কথার, এমনকি একটি বিড়ালকে দেওয়া এক টুকরো রুটিও সেদিন তোমার নেকির পাল্লা ভারী করে তুলতে পারে। আবার অন্য পাল্লায় ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি মিথ্যে কথা, ওজন করা হবে কাউকে অহংকার করে তোমার তাকানো, ওজন করা হবে কাউকে না জানিয়ে তার সামান্য হক নষ্ট করা, এমনকি অন্তরের সামান্য হিংসাও সেদিন তোমার পাপের পাল্লাকে ভারী করে দিতে পারে। সেই মুহূর্তটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে কোটি কোটি মানুষের সামনেই সেদিন তোমার জীবনের প্রতিটি গোপন কাজ ওজন করা হবে। তুমি ভাবছো গোপনে কোথাও চুরি করলে কেউ দেখবে না, কারো হক নষ্ট করলে কেউ বুঝবে না, এমনকি রোজা অবস্থায় গোপনে পানি পান করলেও কিছু হবে না। তুমি ভাবছো তোমার সেই খারাপ কাজগুলো কেউ দেখতে পায়নি, কিন্তু না, সেদিন তোমার সবকিছুই ধরা পড়ে যাবে। এমনকি যদি তোমার ভালো মন্দ সরিষার দানা পরিমাণও থেকে থাকে, সেদিন তারও ওজন করা হবে। আর তখন ভয়ে লজ্জায় তোমার অন্তর কাঁপতে থাকবে। যখন পাল্লা একটু নড়াচড়া করবে, তখন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যার নেকির পাল্লা সামান্য পরিমাণও ভারী হবে, সেই হবে সফল, তার মুখে ফুটে উঠবে বিজয়ের হাসি। আর যার পাপের পাল্লা হয়ে যাবে ভারী, সে হবে চরম ব্যর্থ, তার বাঁচার আর কোনো আশাই থাকবে না। সে বুঝতে পারবে তার ঠিকানা কোথায় হতে চলেছে। এরপর এমন কিছু পাপী থাকবে যারা তাদের আমলনামা দেখেও আল্লাহর সাথে তর্ক করতে শুরু করবে। তারা বলবে, আমি তো এই পাপ করিনি, এই ফেরেশতারা অহেতুক ভুল লিখেছে। তখন আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিবেন, তাদের মুখ সেলাই করে দেওয়া হবে। তখন আপনার জিহ্বা নীরব থাকবে, কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এক এক করে কথা বলতে শুরু করবে।